নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দুটো এরা নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। আজকের বিষয় হচ্ছে কার্বন এরা আর হচ্ছে প্লাস্টিক এরা। কার্বন এরা কি না, যবে থেকে আমরা আগুন জ্বালাতে শিখেছি, নিজেদের সভ্য বলে দাবি করতে শিখেছি, তবে থেকে কি হচ্ছে, প্রচুর পরিমাণে আমরা কার্বন ডাই অক্সাইড বা কার্বনের অন্যান্য যৌগ তৈরি করতে শিখেছি। হ্যাঁ, এবং একই সাথে প্রচুর পরিমাণে গাছ কাটতেও শিখেছি। সুতরাং আমাদের এই শিক্ষাগুলোই আমাদের জীবনের আস্তে আস্তে কাল হয়ে দাঁড়ালো এবং সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, শিল্প বিপ্লব, এই সমস্ত কিছু কী করলো, যে কার্বনের, প্রকৃতিতে কার্বনের পরিমাণ কিন্তু প্রচুর বাড়িয়ে দিল এবং গাছের সংখ্যা কিন্তু উন্নতির নামে আমরা কিন্তু প্রচুর কমিয়ে দিলাম। তার ফলে কি হচ্ছে, দ্বিগুণ হারে প্রকৃতিতে কার্বন বাড়তে শুরু করলো। তো এই যে কার্বন একদম বাড়তে 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 যে মানে কী সীমায় পৌঁছে গেছে, এখন মানে সেটা আর কিছু বলার ভাষা রাখে না। তো এই সময়টাকে আমরা বলছি কার্বন এরা। তো কার্বন এরার প্রভাব কাটতে না কাটতেই আমরা যেটা আরও ভালো কাজ করে বসলাম, সেটা শুরু হলো প্লাস্টিক এরা দিয়ে। অর্থাৎ আমরা কি করলাম, আমাদের জীবনে আরও একটি বিশেষ ক্ষতিকারক পদার্থ নিয়ে এলাম, প্লাস্টিক। এখন তো আমাদের কোনো কিছু মানে প্লাস্টিকের থেকে বেরোনোর আমাদের আর কোনো জায়গা নেই। তার কারণ কি, কম্পিউটার থেকে শুরু করে যে কোনো ইলেকট্রনিক জিনিসের ওপরটা অর্থাৎ আপার পার্টটা প্লাস্টিকের, খাওয়া দাওয়ার বাসন প্লাস্টিকের, জিনিসপত্র প্লাস্টিকের, মানে প্লাস্টিক ইভেন মানে যে আমরা আজকাল আর বাজারের থলে হাতে, বাঙালির যে বৈশিষ্ট্য, ছুটির দিন বাজারের থলে হাতে যে বাড়ির কর্তারা বাজার করতে যাবেন, বা সেই জায়গাটা উঠে গিয়ে বাড়ির কর্তারা হোক, বাড়ির গিন্নিরা হোক, যিনিই যান, মানে বাজারের থলে হাতে বাজারে যাওয়া ব্যাপারটা উঠে গিয়ে আরও সর্বনাশ হয়ে গেল ওই মানে একদম পাতলা ওই প্লাস্টিকগুলো বাজারে এসে। তারপরে কাপ, মানে দোকান, চায়ের দোকান থেকে শুরু করে যে কোনো জায়গায় প্লাস্টিকের কাপ। হ্যাঁ, ইভেন যে আমরা বলি যে কাগজের কাপ বা কাগজের প্লেট, সেটাও কিন্তু পুরো কাগজের হয় না, তার ওপরে প্লাস্টিকের কোটিং থাকে। সুতরাং প্লাস্টিক থেকে আমাদের কিন্তু মুক্তির কোনো উপায় নেই। তো এবার চলুন আসি যে মানে আমরা প্লাস্টিকের চক্রব্যূহে আটকে গেছি। তো মোটামুটি দেখা যেতে পারে যে শিল্প বিপ্লবের পরের সময়টা থেকে বর্তমান সময় অবধি কিন্তু আমরা প্লাস্টিক এরার মধ্যেই আছি এবং অনুমান করা হচ্ছে আমাদের মানে শেষ হবে, মানে আমাদের ওই মানে চলতি কথায় বলতে গেলে আমাদের কফিনের শেষ পেরেকটা গাঁথবে কিন্তু এই প্লাস্টিক। হ্যাঁ, তো তার সাথে আমাদের গাছ কাটা। তো এবার আমরা জেনে নিই যে এবার আমরা এই যে প্লাস্টিক ব্যবহার করছি তার ফলে কি কি হচ্ছে আমাদের জীবনে। এক্ষেত্রে কিন্তু নারীরা এবং শিশুরা সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। দেখুন, ক্যান্সার ওভারঅল সবার হচ্ছে, সেটার ক্ষেত্রে কোনো আলাদা নারী পুরুষ কোনো ভাগাভাগির বিষয় নেই, ক্যান্সার সবার হচ্ছে প্লাস্টিকের জন্য। আলাদা কিছু বিশেষ রোগের শিকার হচ্ছে নারী এবং শিশুরা। সেটা হলো যে নারীরা ফেস করছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। হ্যাঁ, বহু নারী সন্তান সম্ভবা হতে পারছে না। হ্যাঁ, এই মানে ডিউ টু প্লাস্টিক। মানে সমীক্ষায় দেখা গেছে যে 68% নারী যারা মা হতে ইচ্ছা প্রকাশ করছে কিন্তু মা হতে পারছেন না ডিউ টু এই প্লাস্টিকের জন্য।
মানে প্লাস্টিক কম্পোজিশন শরীরে থাকার কারণে তারা মা হতে পারছে না। এছাড়া হচ্ছে বা যাদের বাচ্চা হচ্ছে তাদের আবার মানে 70% যারা মা হচ্ছেন সদ্যজাত শিশুর জন্ম দিচ্ছেন, সেই সদ্যজাত শিশুর 70% দেখা যাচ্ছে যে হয় আইকিউ লেভেল কম, নয়তো জড়বুদ্ধি সম্পন্ন, অথবা হাইপার অ্যাক্টিজমের শিকার। তো এই হচ্ছে, এছাড়া যেটা দেখা যাচ্ছে কি যে ওভারঅল ক্যান্সার এবং ডিপ্রেশন, হ্যাঁ, বিভিন্নভাবে আমরা ডিপ্রেসড হয়ে পড়ছি। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে পারিপার্শ্বিক নানা ঘটনা, সব কিছুই তো আছে, কিন্তু আমাদের ব্রেনে যে অক্সিজেন লেভেলটা মেনটেন করে ব্রেন, সেইটা কিন্তু মেনটেন করতে পারছে না। তাই আমাদের অবসন্নতা, ক্লান্তি, ডিপ্রেশন, যে ভাষাতেই বলুন, এইগুলো কিন্তু আমাদের তৈরি হচ্ছে। এবং এখন অন্যান্য অনেক রোগকে ছাপিয়ে মানসিক রোগ কিন্তু 1 নম্বরে এসে দাঁড়িয়েছে। তাই দেখুন, প্লাস্টিক, আবারও বলছি যে আমরা যে জায়গায় গেছি প্লাস্টিককে বাদ দেওয়া সম্ভব নয়, তো যতটা সম্ভব প্লাস্টিক এড়িয়ে চলুন। আপনি অফিস বা অন্যান্য যেখানে চা খাবেন বলে মনে করবেন, নিজের কাপটা নিজে ক্যারি করুন, নিজের জলের বোতলটা ক্যারি করুন, জলের বোতলটা যেন প্লাস্টিকের না হয়। অন্য যে কোনো হোক, মানে স্টিল হোক, মাটির হোক, যারই হোক, প্লাস্টিকের যেন তা না হয়, মানে জল আর প্লাস্টিকের যেন কোনো কন্ট্যাক্ট না হয়। আপনার টিফিন বক্সটা বা লাঞ্চ বক্সটা যেন অবশ্যই করে প্লাস্টিকের না হয়, মানে, এবং বাচ্চাদের তো দেবেনই না। এবং আরও যেটা কথা, যে ঘরে যে বাসনপত্রগুলো, কোনো গরম খাবার প্লাস্টিকের বাসনে সার্ভ করবেন না, কারণ এমনি প্লাস্টিক আমাদের শরীরে যাচ্ছে, আর গরম খাবার দিলে পর যেটা হচ্ছে, একদম খাবারের সঙ্গে প্লাস্টিকের যে আপার যে কোটিংটা, সেই কোটিংটা একদম লেগে যাচ্ছে, সুন্দর করে আমাদের শরীরে কিন্তু ঢুকে যাচ্ছে, এবং তার ফলে কিন্তু আমরা নানা রকম শিকার হচ্ছে। একটু আগেই বললাম যে মেয়েরা এবং বাচ্চারা কিভাবে হচ্ছি। তাই আমাদের নিজেদের স্বার্থে, আমাদের যে পরিবারের যে নতুন সদস্যগুলি আসতে চলেছে বা আসবে, তাদের সুরক্ষার স্বার্থে যতদূর সম্ভব প্লাস্টিক বর্জন করুন। বাজারে প্লাস্টিক নেবেন না, বাজারের থলে হাতে বাজার করুন। হ্যাঁ, সে কাপড়ের হোক, আর মানে বাজারের এমনি ব্যাগ হোক, যাই হোক, কিন্তু প্লাস্টিকের যেন না হয়। যতদূর সম্ভব প্লাস্টিক বিষয়টিকে এড়িয়ে চলুন। আর বলবো, যে সমস্ত ভাইরা বা বোনেরা যারা এই প্লাস্টিক নিয়ে কাজ করেন, তারা সমস্ত প্লাস্টিকগুলোকে মানে রিইউজ করার বা রিসাইকেল করার চেষ্টা করুন। হ্যাঁ, তো তাহলে ইভেন থার্মোকলগুলোকেও আজকাল প্লাস্টিক বিটসে পরিণত করে সেখান থেকে অন্য জিনিস বানানো হচ্ছে। তো যেখানে প্লাস্টিক না হলেই নয়, সেটা তো কিছু করার নেই, ওটা তো আর হাতের বাইরে চলে গেছে, কিন্তু যতদূর সম্ভব সুস্থ থাকার জন্য প্লিজ প্লাস্টিক বর্জন করুন, এবং প্লাস্টিক এড়াতে আমাদের যেন মৃত্যু না হয় সেই বিষয়টিকে অ্যাসিওর করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর বিষয়গুলোকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সচেতনতার জন্য। আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেখবেন। তো আজকে এইটুকুই রইল, কালকে আবার কোনো নতুন বিষয় নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব। নমস্কার।